আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে যে শশার উপকারিতা কি। আর দেখতে পাচ্ছেন যে শশার বাগানের সামনে আছি, এখান থেকেই বলতেছি। আর একটু আগে একটা শশা খেয়েছি। তো আজকের টপিক হচ্ছে চ্যাট জিপিটি আমাদের কি কাজে লাগে এবং শশার উপকারিতা কি। এই দুইটা বিষয় আমি একসাথে তুলব। তবে আমি শশার উপকারিতা কি তা সহি শুদ্ধভাবে বলতে পারতেছি না, বা এই ব্যাপারে আমার অভিজ্ঞতা নেই। যারা চিকিৎসক তারা বলতে পারবে। তো তারপরেও আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করছিলাম শশার উপকারিতা কি, জাস্ট অতটুকুই। জিপিটি আমাকে জানাইলো শশার বেশ কিছু উপকারিতা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক, জলীয় উপাদান। শশার 95% জল, যা শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে এবং ত্বককে সতেজ রাখে। দ্বিতীয়ত, হজমে সহায়ক। শশার ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তৃতীয়, ত্বকের যত্ন। শশার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং ফোলাভাব কমাতে সহায়ক। 4, ওজন কমাতে সহায়ক। শশা কম ক্যালোরিযুক্ত হওয়ায় এটি ওজন কমাতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয়। অর্থাৎ পেটে যদি খিদা লাগে, যে ইমার্জেন্সি পেটের খিদা নিবারণ করা প্রয়োজন, তখন একটা শশা খেয়ে নিন। পঞ্চমে, ডিটক্সিফিকেশন। শশা শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে এবং কিডনির কার্যকারিতা উন্নত করে। যারা কিডনি রোগে ভুগতেছেন তারা শশা খাইলে নিশ্চয়ই উপকারিতা, তবে লবণ ছাড়া খাবেন। ষষ্ঠ হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ। শশার মধ্যে পটাশিয়াম রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। সপ্তমে আছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। শশায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরকে ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অষ্টমে আছে হাড়ের স্বাস্থ্য। শশায় ভিটামিন কে এবং ক্যালসিয়াম রয়েছে, যা হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে সহায়ক। শশা নিয়মিত খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা হতে পারে। তো এই দেখলেন চ্যাট জিপিটি আমাদেরকে কতটুকু তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে। আমি একটি বিন্দুমাত্র দেখলাম। যারা নিয়মিত চ্যাট জিপিটি বা ওপেন এআই ব্যবহার করেন তারা তো আমার চাইতে আরও ভালো জানেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম। যেহেতু ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, কোম্পানি আমার না, তাই না? নেপাল আর ক্যামেরায় আছেন নেপাল রায়। পাটাকাস্টও প্রথমবার ভুল করে লাইছি, এমন কয়েকবারে ভুল করছি, মাথা কাটা জায়গা, ঠিক আছে, সাউন্ড ঠিক মতো আয়া না। এরপরে আমি শব্দ চয়ন সুন্দর করতে পারি না। এরপরে মিশ্র ভাষায় কথা বলি, কিছু কুমিল্লার আঞ্চলিক ভাষায়, কিছু সদ্য ভাষায়, কিছু নোয়াখালী ভাষায় ঘুরে জায়গা। তো যেহেতু যার আঞ্চলিক ভাষায় পড়লে তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নিচে গঠনমূলক কমেন্টস করে পরামর্শ দিবেন যে কি ধরনের ভিডিও আগামীতে আমি তৈরি করতে পারি, যাতে আপনাদের ভালো লাগবে। এই বলে আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ। এই ভিডিওতে এখানে শেষ, আরও ভিডিও করবো।